কাছের মানুষের জন্য প্রতিদিনই ভালোবাসা দিবস। অন্যান্য ভাষা থেকে শব্দ আমাদের ভাষায় চলে এসেছে। ভালোবাসা দিবস। Like Shutki Kalabuna is my favorite. মায়ের ভাষাটাকে অগ্রাধিকার দিব, মায়ের ভাষার প্রতি সম্মান দেখাবো সব সময়। আজ 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি নাগরিক পালস। সাথে আছি আমি সোনালী সাহা। প্রাণ পালস প্রেজেন্স এই অনুষ্ঠানে আজকে আমরা চলে এসেছি কেন্দ্রীয় শহীদ মিনারে। জেনজিরা এই দিবসটি নিয়ে কতটুকু জানে চলুন জেনে আসি। কালো শাড়িটা কেন পরেছেন? কারণ আজকে হচ্ছে আমাদের শহীদ দিবস। ভাষা শহীদরা আমাদের ভাষার জন্য জীবন দিয়েছিলেন, আমাদের ভাইয়েরা। তো তাদের জন্য শোক প্রকাশ করার জন্য আমরা আজকে কালো শাড়ি পরে আসি, কালো ব্যাজ পরে আসি। শহীদ মিনারে ফুল দিতে এবং শ্রদ্ধা জানাতে। ভাষা শহীদ দিবস কেন পালন করা হয় জানো? ভাষার জন্য যারা জীবন দিয়েছে এই জন্য। কত সালে এই যে মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়া হয়? এটা 1999 সালে। আচ্ছা, কত সালে ভাষা আন্দোলন হয়? 1952 সালে। 21শে ফেব্রুয়ারি শোক নাকি গর্ব? শোক গর্ব দুটোই। 16ই ডিসেম্বর কোন দিবস? বিজয় দিবস। 14 ডিসেম্বর? এটা হচ্ছে বুদ্ধিজীবী দিবস। 14 ফেব্রুয়ারি? ভালোবাসা দিবস। আপনার জন্য প্রাণ পালস, তবে অবশ্যই ইফতারের পরে টেস্ট করবেন। Yes, I'm Russian. আমি তোমায় ভালোবাসি। Like Shutki Kalabuna is my favorite. Honestly speaking, most of the Russian girls are gold diggers. That's my opinion. আজকে এখানে কেন এসেছেন? ঐতিহ্যটাকে ধরে রাখতে এসেছি। 21শে ফেব্রুয়ারির এই যে স্বীকৃতি কত সালে দেওয়া হয়েছিল? 1999 সালে দেওয়া হয়েছিল, 17 অক্টোবর। ভাষা আন্দোলন কত সালে হয়েছিল? 1952 সালে। ইংরেজিতে কথা বলা কি স্মার্টনেস মনে হয়? স্মার্টনেস না, বাট আসলে এখনকার দিনে মানে যে তাল মিলিয়ে চলতে গেলে বা আসলে বাইরের দেশের সাথে যোগাযোগ প্রতিস্থাপন করতে গেলে আসলে আমাদেরকে ইংলিশ বলতে হয়। কিন্তু এটা মানে এটা না যে আমরা আমাদের বাংলা ভাষাটাকে ভুলে যাব। বাংলা ভাষা ভুলে যাওয়ার ব্যাপার না, কিন্তু এই যে বাংলা ইংরেজি মিক্স করে যে একটা কথা বলার কালচার, সেটা কেমন করে দেখেন? আমার কাছে মনে হয় বাংলা ভাষায় কথা বললে বাংলা করে বলা উচিত, যদিও আমি নিজেও আসলে বাংলা ইংলিশ মিক্সড হয়ে যায়। আপনাদের জন্য রয়েছে প্রাণ পালস। 21শে ফেব্রুয়ারি আমরা যেভাবে সব কিছুকে আবার রিকল করি, সারা বছর সেভাবে করা হয় না। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয় 1999 সালে আপনার ইউনেস্কো কর্তৃক স্বীকৃত হয়ে। ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শনে আমরা 21শে ফেব্রুয়ারি পালন করি। আমাদের ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদের যে অবদান আমাদের ইতিহাসে সবসময় স্মরণীয়। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা ইংলিশ তার পাশাপাশি রাখলেও বাংলাই আমাদের কাছে বেশি ক্যাজুয়াল, এবং আমরা ফ্যামিলি বলেন বা নর্মালি লোকাল প্লেসে বলেন ফ্রেন্ডের সঙ্গে আমরা বাংলাতেই কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। অন্যান্য ভাষা থেকে শব্দ আমাদের ভাষায় চলে এসেছে। এই কারণে দেখবেন যে অনেক শব্দেরই আমরা ইংলিশটা জানি, বাংলাটা জানি না, আবার বাংলাটা জানি, ইংলিশটা জানি না। এই কারণে আসলে শব্দ মিশ্রণ করেই মানুষ কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি আসলে দুটো মিক্স করে, যেটা বেশিরভাগ আমাদের জেনারেশনের মানুষ করে থাকে। বাঙালি হিসেবে বাংলাতে কথা বলাটাই স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু আসলে খাঁটি বাংলায় তো এখন আর বলা সম্ভব হয় না। বর্তমান যুগে আসলে ভার্সিটির যেসব স্টুডেন্ট আছে, আমরা কথা বলার সময় অটোমেটিক আমাদের মুখ থেকে অনেক কথাই ইংরেজিতে বের হয়ে যায়। যেমন মাত্র আমি বললাম অটোমেটিক। বাংলা গান না ইংরেজি গান? বাংলা আমার মায়ের ভাষা, এই জন্য আমি বাংলাকে ভালোবাসি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আপনাদের কাছে ফুল রয়েছে। ফুল কি শহীদ মিনারে দিয়েছেন নাকি একজন আরেকজনকে গিফট করেছেন, কোনটা? না, প্রথমে ফুল নিয়ে আসছিলাম, সেটা শহীদ মিনারে দিয়েছি, প্লাস ওর জন্য কিছুটা নিয়েছি। 21শে ফেব্রুয়ারি দিন কি ভালোবাসা দিবস উদযাপন করা হচ্ছে? কাছের মানুষের জন্য প্রতিদিনই ভালোবাসা দিবস। আমার হয় একই বক্তব্য, ভালোবাসা একদিনে হয় না, ভালোবাসা প্রতিদিনের। 21শে ফেব্রুয়ারি কি দিবস? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 14 ফেব্রুয়ারি? ভালোবাসা দিবস। 14 ডিসেম্বর? বুদ্ধিজীবী দিবস। 16 ডিসেম্বর? স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বিজয় দিবস। 26শে মার্চ? স্বাধীনতা দিবস। জেনজিরা এখন বোধহয় মনে করে যে ইংরেজি বলাটা বেশি স্মার্টনেস, আপনি কি মনে করেন? ইংরেজি বলাটা যেরকম স্মার্টনেসের অংশ, তো আমি মনে করি শুদ্ধ ভাষায় সুন্দর মতো বাংলা বলাটাও স্মার্টনেসের একটা অংশ। তবে আমি আমার জায়গা থেকে কখনোই ইংলিশ বলাটাকে স্মার্টনেস মনে করব না। আমি অবশ্যই মায়ের ভাষাটাকে অগ্রাধিকার দিব, মায়ের ভাষার প্রতি সম্মান দেখাবো সবসময়। এই জেনারেশনের বানানো কিছু দিবস আছে। যে বলাটা বেশি স্মার্টনেস, আপনার কাছে কি মনে হয়? শুধু বাংলা তো বলা সম্ভব না, আমাদের জীবনে ম্যাক্সিমাম ওয়ার্ড আমাদের ইংলিশে ম্যাক্সিমাম হয়ে আছে, যে আমাদের এখন শুধু বাংলা বলা সম্ভব না, শুধু ইংলিশ বলা সম্ভব না, ম্যাক্সিমাম চলতে হয়। দর্শক, এই ছিল আজকের নাগরিক পালসে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সমসাময়িক বিষয় নিয়ে।
সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় নাগরিক প্রতিদিনের সাথেই থাকবেন।